লেসন অন শেষ করার পরে আমরা কি শিখতে পারবো বা শিক্ষার্থীরা কি শিখবে? সেই বিষয়গুলো যদি এক নজরে আমরা দেখি যে ১ম যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে সাবজেক্ট শনাক্ত করা। লেসন অন শেষ করার সঙ্গে আমাদের যে অর্জনটা হবে সেটা হচ্ছে ১ম এ আমরা সাবজেক্ট যেটা আমরা সাবজেক্টই শনাক্ত করতে পারবো। তারপরে প্রশ্ন করতে পারবো। প্রশ্ন করার জন্য আমাদের এই লেসনে ২ টো কোয়েশ্চেন ওয়ার্ড আছে। ১ম লেসনে কোয়েশ্চেন ওয়ার্ড হচ্ছে দাঁড়ে, আরেকটা হচ্ছে নানসাই। দাঁড়ে মানে হু বা কে, আর নানসাই মানে বয়স কত। আর সাবজেক্ট হিসেবে আছে হচ্ছে অতাশি, আনাতা, আনহিত, আনকাতা এই বিষয়গুলো আছে। এছাড়াও আছে কি মৌলিক শব্দ ব্যবহার করে বাক্য গঠন করা। এই বিষয়গুলো হচ্ছে আমাদের ১ম লেসনের শিক্ষা। ১ম বিষয় যেটা আসতেছে সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট। তাহলে সাবজেক্ট বিষয় সম্পর্কে আমরা একটু বিস্তারিত বিষয় জেনে নিই। সাবজেক্টটা কি? বাক্যে যে কাজ করে বা যার কথা বলা হচ্ছে সেটি হচ্ছে সাবজেক্ট। আমাদের ১ম লেসনে সাবজেক্ট কি আছে? জাপানি ভাষায় সাবজেক্ট কিভাবে চেনা যায়? সে বিষয়গুলোকে যদি আমরা পর্যালোচনা করি সেগুলো আমরা দেখতে পাবো। অতাশি। অতাশি হচ্ছে আমি, আনাতা। আনাতা মানে তুমি। অতাশি আমি, আনাতা তুমি বা আপনি। কারে, কারে হি বা সে ইংরেজিতে হি, আর কানোজো, কানোজো ইংরেজিতে শি বা সে মহিলা। এছাড়া বিভিন্ন সান যোগ করে বিভিন্ন নাম আমরা ব্যাখ্যা করতে পারি। সান মূলত মিস্টার বা মিসেস এর ক্ষেত্রে প্রকাশ করা হয়। এখানে ব্যবহার করেছে তানাকা সান, জনাব তানাকা। এছাড়াও আছে কোদোমো বা বাচ্চা। তাহলে মোটামুটি আমরা বুঝতে পারলাম যে এইগুলো হচ্ছে আমাদের সাবজেক্ট। এই সাবজেক্টগুলোকে আমরা যদি ব্যবহার করতে পারি বিভিন্ন ভোকাবুলারির মধ্যে দিয়ে তাহলে আমাদের পুরো সেন্টেন্স গঠন করা সম্ভব। এছাড়াও একটা জাপানি ভাষার সেন্টেন্স আর কি থাকে সেই বিষয়গুলো আমরা একটু পর্যালোচনা করে আসি। পার্টিকেল খুব একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। পার্টিকেল বা কণা